নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। রান্নাঘরে চলে এসেছি সকালবেলা, আর আজকে সকাল সকাল বানাতে শুরু করেছি তেলে ভাজা পটল আর পেঁয়াজকে একেবারে সরু সরু করে কেটে নিয়েছি। এর মধ্যে একটু সামান্য কালো জিরে, একটু ভাজা মশলা আর একটু বেসন দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটার মধ্যে নুন কিছুক্ষণ আগেই মিশিয়ে রেখেছিলাম, ওই জন্য জল একদমই দিচ্ছি না, কারণ নুন দেওয়ার জন্য পেঁয়াজ থেকে প্রচুর জল বেরিয়েছিল। কিছুটা জল আবার ফেলেও দিলাম। দুটো কাঁচা লঙ্কাও কেটে দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। দেখো মাখাটা একদম ঠিকঠাক হয়ে গেছে। এবার গরম তেলে ভেজে নিলেই ব্যাস হয়ে গেল পেঁয়াজি। বিকেলের দিকে চায়ের সাথে এইসব জিনিস খেতে ভালো লাগলেও আজকে সকালবেলায় মুড়ির সাথেই খাওয়া হবে পেঁয়াজি। আজকে আর সকালবেলা জলখাবারের জন্য বিশেষ কিছু করছি না, ওই জন্যই পেঁয়াজি ভেজে দিলাম মুড়ির সাথে খাওয়ার জন্য। তাছাড়া আজকে তন্ময়ও বাড়িতে নেই, ও সকালবেলা মুড়ি খেতে একদমই পছন্দ করে না, তার উপরে এই তেলে ভাজা দিয়ে। আর আজকে ও বাড়িতে নেই বলেই আমাদের আজকে এইরকমভাবে মুড়ি খাওয়া হবে। বাবাকে পেঁয়াজি আর মুড়ি খেতে দিয়ে চলে এলাম মেয়ের স্কুলে। মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে যেতে হবে আজকে আমাকে, আর মেয়েকে স্কুল থেকে নিয়েও নিয়েছি। এবার টোটো করে বাড়ি যাচ্ছি। আর আজকে মেয়ে কিন্তু বেশ খুশি, কারণ মা আজকে ওকে টোটো করে বাড়ি নিয়ে যাচ্ছে। আর টোটো থেকে নামতেই সোনাই তো দৌড় লাগিয়েছে, কারণ পাড়ার সোনাইয়ের আরেকটি দিদিও ওর মায়ের সাথে স্কুল থেকে বাড়ি ফিরছিল। আর কে আগে বাড়ি পৌঁছায় সেটাই ওদের মধ্যে খেলা আর কি। বাড়ি ফিরে সোনাইকে খাইয়ে দিয়ে এবার বসে পড়লাম পেঁয়াজি, চানাচুর আর কাঁচা পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা নিয়ে। বেশ কিছুক্ষণ এইরকম শুকনো মুড়ি খাওয়ার পরে মুড়িটা যদি একটু জল দিয়ে মেখে নিই আর তার সঙ্গে পেঁয়াজি, সেটা খেতে কিন্তু আরও অসাধারণ লাগে। সকালবেলা মুড়ি খাওয়ার পরে রান্নার কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর এখন দুপুর প্রায় 1টা। দুপুরের রান্নাবান্না সব হয়ে গিয়েছে, আর মামনি এখন রান্না করছে পায়েস। মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, এখন ওকে খাওয়ানো হবে। আর আজকে একটু স্পেশাল রান্নাবান্না করা হয়েছে। মেয়ের খাবারের থালাটা রেডি করে দিলাম, কিন্তু ওকে খাওয়াতে বসানোটাই বিশাল ব্যাপার। তবে শুধু আজকে বলেই না, প্রতিদিনই আমাদেরকে এখন এই সমস্যার মুখোমুখি হতে হয়। খাওয়ানোর সময়ই ওর যত রকমের খেলতে ইচ্ছে করে, পড়তে ইচ্ছে করে, আরও কত কিছু। তবে মনে হয় শুধু আমার মেয়েই না, সব বাচ্চারই একই সমস্যা। সব মায়েদেরকেই এই খাওয়া নিয়ে অনেক অশান্তির মধ্যে থাকতে হয়। সারাদিনের মধ্যে ঘন্টার পর ঘন্টা এই খাওয়ানোর পিছনেই অনেকটা টাইম কেটে যায়। দেখো এখনো অবধি খাওয়াতে বসানোই গেল না, খাবারটা খেতে শুরু করবে কখন সেটা জানা নেই। অনেক রকম কষ্টে মেয়েকে খাওয়ানোটা শেষ হলো, এবার মামনি আর আমি খেতে বসবো। আর আজকে দুপুরে ভাত নেই, একটু স্পেশাল রান্নাবান্না করা হয়েছে। করেছি ফ্রাইড রাইস, তার সঙ্গে আছে মাছের ডিমের বড়া ভাজা, আর আছে চিকেন কষা, আর আছে আনারসের চাটনি। এই বর্ষাকালের সিজনে আনারসের চাটনিটা খেতে কিন্তু বেশ লাগে। আর আমাদের বাড়ির প্রত্যেকেই আনারসটা ফল হিসাবে যতটা না খেতে পছন্দ করে, চাটনিটা খেতে বেশি পছন্দ করে। আর আজকের ফ্রাইড রাইসটাও কিন্তু বেশ সুন্দর বানানো হয়েছে। অন্যান্য দিনের থেকে আজকে একটু অন্যভাবে করেছি, যদিও অনেকেই এইভাবেই করে, আমি কোনোদিনও এইভাবে করিনি। আমি সব সময় ভাতটা ভেজেই ফ্রাইড রাইস বানাই। আর আজকে কি করেছি, গরম ভাতে সমস্ত কিছু ভেজে নিয়ে কেবল মিশিয়ে দিয়েছি। এখন সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়েছি, আর বাড়ি থেকে বেরিয়েই সোজা চলে এসেছি মায়ের মন্দিরে। বিকেলের দিকে ভাবলাম আজকে হয়তো সন্ধেবেলা আর বাড়ি থেকে বেরোতেই পারবো না, কারণ বৃষ্টি পড়তে শুরু করেছিল। তবে সন্ধ্যের দিকে দেখলাম বৃষ্টিটা একেবারেই থেমে গেছে। আর মনে মনে ভাবছি, ভাগ্যিস বৃষ্টিটা থেমে গিয়েছিল, আজকে একটু বাড়ি থেকে বেরোতেই হতো। আর যদি খুব জোরে বৃষ্টি পড়তো তবে বাড়ি থেকে বেরোতে না পারলে মনটা একটু খারাপই হতো, কারণ আজকের দিনে প্রত্যেক বছরই চেষ্টা করি মায়ের মন্দিরে এসে মাকে দর্শন করে প্রণাম করে যেতে। মন্দির থেকে চলে এলাম এবার দাদুর বাড়ি, মানে মাসির কাছে। আর আজকের দিনটিতে মায়ের কাছে যেতে না পারলেও কাছে যখন মাসি আছে, মা মাসি তো একই, তাই না বলো? আর সেই সকালবেলা থেকে মাসি বলে রেখেছে সন্ধেবেলা একবার এ বাড়িতে আসতে, ওই জন্য একবারটি না আসে কি আর থাকতে পারি? আর বাড়িতে যতই পায়েস খেয়ে থাকি না কেন, মাসির হাতের বানানো এই আদর ভালোবাসা মাখানো পায়েসের স্বাদই আলাদা। তবে এবারই এসে পায়েস খাওয়া অবধি ঠিকঠাক ছিল, আর কেক কাটাটা পুরোটাই যদিও সোনাই আর মাসির ইচ্ছেতেই হলো। বেশ কিছুক্ষণ এ বাড়িতে এইসব মজা আনন্দ করে কাটালাম। এবার বাড়ি ফিরতে হবে, কিন্তু বাড়ি থেকে বেরোতেই দেখি রাস্তায় বেশ ভিড়, কারণ বাড়ির সামনেই মাঠে চলছে মেলা। আর বাড়ি থেকে বেরোতেই সোনাই এবার সেখানে যাওয়ার জন্য বায়না শুরু করেছে।
আর যতই রাত হয়ে যাক না কেন, ওর খাবার টাইম পেরিয়ে গেলেও ও যখন একবার বায়না শুরু করেছে একবার মেলাতে নিয়ে যেতে হবে, তো নিয়ে যেতেই হবে। আর এখানে আসার প্রধান কারণ হলো এই যে জাম্পিংয়ে ওঠা। আর যখন একবার দেখে গেছে যে এইখানে এটা রয়েছে, যতদিন এই মেলা চলবে ওকে একবার করে এখানে এসে চড়াতেই হবে। তবে ঘড়িতে এখন রাত্রি 10টা বাজতে চললেও মানুষজনের ভিড় দেখে কিন্তু বোঝা যায় যে রাত্রি বেশ অনেকটাই হয়েছে। আর এদিকে আমার মেয়েও বেশ খুশি জাম্পিংয়ে চাপতে পেরে। কালকে আবার সন্ধ্যের দিকে আবার এই একই বায়না মনে হয় শুরু হবে। আর যতদিন মেলা থাকছে তন্ময়ের এটা একটা ডেলি ডিউটি হয়ে দাঁড়াবে মনে হচ্ছে। প্রত্যেক দিনই ওকে একবার করে সন্ধ্যের দিকে জাম্পিংয়ে চড়াতে যেতে হবে। যাই হোক, আজকের মতো ঘোরাঘুরি করে এবার বাড়িতে ঢুকছি। আর বাড়ি ঢুকেই প্রথম কাজ হচ্ছে খাওয়া দাওয়া করা, কারণ অনেকটা রাত্রি হয়ে গিয়েছে। আর একটু বেশি রাত করে বাড়ি ফিরলে সমস্যা হয় সোনাইকে নিয়ে, কারণ ওর খেতে এমনিতেই অনেকটা টাইম লাগে। আর আজকে দেখছি খাবার টেবিলে অনেক কিছু খাবার সাজানো রয়েছে। আর আজকে বানানো হয়েছে পরোটা মাংসর সঙ্গে খাওয়ার জন্য। এছাড়াও কালকেরও বেশ কিছু রান্না ছিল, আজকে সেটা রাত্রে খেয়ে শেষ করা হবে। ও আবার দেখি এর মধ্যে আমার সবথেকে প্রিয় একটি পদও রয়েছে, মোচার ঘন্ট। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। এখন খাওয়া দাওয়া করব, আর দেখা হচ্ছে নতুন অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সকলকে টাটা, শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই খুব সাবধানে থেকো।